হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজ রান্না করব তেলাপিয়া মাছ ভাজি এবং সরিষা আর পোস্ত দিয়ে পার্শে মাছ। তো প্রথমে তেলাপিয়া মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কি বলুন তো বন্ধুরা, ইলেকট্রিসিটি ছিল না, তার জন্য রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল, দেখা যাচ্ছিল না। মাছটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম যাতে লবণ হলুদ মাছের গায়ে ভালোভাবে মেখে থাকে। মাছগুলো আমি কেচে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল কেটে নিব। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয় এবং আপনারা কি ধরনের ভিডিও চান, কি ধরনের রান্নার ভিডিও চান, সবই কমেন্টে জানাবেন এবং রান্নাগুলো কেমন হয় সেগুলোও জানাবেন। পেঁয়াজের থেকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি, রান্নার ভিডিও। প্রথমে আমি রুটিগুলো ছেঁকে নিব। কি বলুন তো, শাশুড়ি মায়ের ডায়াবেটিস, তার কারণে প্রতিনিয়ত আমাদের রুটি তৈরি করতে হয়। রাতের বেলাটায় মা রুটি খায়, তার জন্য আমি ফুলকো রুটি ছেঁকে নিচ্ছি ফুলকো করে। আগে বেলে রেখেছিলাম রুটিগুলো। দেখুন বন্ধুরা, রুটিগুলো কি সুন্দর ফুলছে। দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। তো বন্ধুরা, রুটি ছাকা শেষ। এখন কড়াই দিয়ে দিলাম উনুনের উপরে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজির জন্য। প্রথমে আমি তেলাপিয়া মাছ ভাজি করে নেব। মাছের গায়ে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সাথে একটু শুকনো ঝালের গুঁড়াও দিছিলাম মাছের গায়ে। এখন মাছগুলো একে একে দিয়ে দিব। মাছ ভাজি শেষ, একে একে উঠিয়ে নিয়েছি মাছগুলা। এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কাঁচা ঝাল। হালকা নেড়ে চেড়ে একটু ঢাকা দিব। কেন বলুন তো বন্ধুরা, ঢাকা দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এবং সেটা খেতেও মজা লাগে। দিয়ে দিলাম সামান্য আরেকটু তেল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি লবণও দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ। এখন দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়া।
একসাথে দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা শেষ, মাছের উপরে ঢেলে দিয়েছি। মাছ ভাজি কিন্তু শেষ। এখন আমি রান্না করব পোস্ত এবং সরিষা বাটা দিয়ে পার্শে মাছ। তার জন্য কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল। পার্শে মাছগুলো একে একে দিয়ে দিব। মাছের এক পিঠ ভাজা শেষ, উল্টিয়ে দিচ্ছে। মাছ ভাজি শেষ, এখন একে একে উঠিয়ে নিলাম সব মাছগুলো। আবারও কিছু মাছ দিয়ে দিচ্ছি। কি বলুন তো, একবারে তো সব ভাজা হয় না, তার জন্য 2-3বারও দিতে হয়। এবারও মাছ ভাজি শেষ, আবারও উঠিয়ে নিব। পার্শে মাছের সাথে কিছু পুঁটি মাছও ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব কালো জিরা ফোড়ন। তেজপাতা, বেটে রাখা সরিষা এবং পোস্ত দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়া, এগুলাই অ্যাড করে সামান্য নেড়ে চেড়ে জল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখন জল দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝালগুলো সিদ্ধ হলে উঠিয়ে বেটে তারপরে আবারও দিব তরকারির ভিতরে। এখন মাছগুলা দিয়ে দিলাম। ভেজে রাখা যে পার্শে মাছ এবং পুঁটি মাছ ছিল, সেই মাছগুলা দিয়ে দিলাম। এখন কাঁচা ঝালগুলো উঠিয়ে নিব। যে আস্ত কাঁচা ঝাল দিয়েছিলাম সেগুলো উঠিয়ে বেটে তারপরে দিব।
দেখুন ঝালটা বেটে দিয়ে দিলাম। কালারের জন্য হালকা হাফ চামচ শুকনা ঝাল ইউজ করছি। নামানোর আগে আমরা 1 চামচ কাঁচা তেল দিব। কাঁচা তেল দিলাম 1 চামচ। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু শেষ। পার্শে মাছ এবং পুঁটি মাছ সরিষা পোস্তর পার্শে পুঁটি, সরিষা পোস্তর পার্শে পুঁটি রান্না শেষ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ব্লগে।